জুলাই আন্দোলনে রংপুরে প্রথম শহীদ আবু সাইদে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করতে কর্তব্যরত চিকিৎসক সেখানকার ডাক্তারকে চাপ প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের এক নেতা। আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে এমন তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এরপর তার মরদেহের ময়নাতদন্ত হয় রংপুর মেডিকেল কলেজে। সে সময় সেখানে দায়িত্ব পালন করেন ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। সাক্ষ্যে কিভাবে তাকে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করতে চাপ দেওয়া হয় তা ট্রাইব্যুনালে তুলে ধরেন। এই রিপোর্টটা মোট 5 বার দেওয়া হয়েছে। পঞ্চমবারে তারা গ্রহণ করেছে, সঠিক বলা যাবে না, তারা গ্রহণ করেছে। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে বর্ণনা সঠিক রেখে শুধুমাত্র গান শর্ট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। এদিন 3 জন সাক্ষী সাক্ষ্য দেন। একটা এজাহার হয়েছে, এজাহার মানে আসামি নয়, অভিযোগ করা। তদন্তে তিনি অভিযুক্ত হননি, কারণ তাকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা হলে উনি মূলত জনগণ মনে করেছে যে উনি ভুল রিপোর্ট দিয়েছেন। উনি ভুল রিপোর্ট দেন নাই, এই কারণে তাকে আমরা তদন্তে আসামি করি নাই। সাক্ষী এদিকে শেখ হাসিনা ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে আরও 10 নেতাকর্মী গুমের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।